আসসালামু আলাইকুম। প্রত্যেকেই মানে যে কেউ স্টুডেন্ট বলেন, বুড়া লোক বলেন, এজ বলেন, পরিচিত যেই হয়, প্রথমে জিজ্ঞেস করে আপনার ব্যবসার শুরুটা কেমন ছিল, ব্যবসার শুরুটা আপনি কিভাবে করছিলেন, আপনার ব্যবসার মানে মূলধন কোথায় পাইছিলেন, কিভাবে শুরু করছিলেন। ভাই, প্রথম যে শুরু করছিলাম এটা ভয়ানক সুন্দর ছিল, ভয়াবহ সুন্দর ছিল। কারণ আমার হাতে শূন্য শূন্য টাকা ছিল, 1 পয়সা ছিল না আমার পকেটে, এবং আমার ফ্যামিলি সাপোর্ট একবারে -10 ছিল। কোনো সহায়তা, কোনো সাহায্য, মানে কোনো মনের কথা, কোনো ইয়ার কথা, মানে কিছুই ছিল না। মানে আমার সবচেয়ে খারাপ সময় যখন আমি তখন আমি ব্যবসা শুরু করছি, মানে একদম খালি পকেটে, খুব খালি সময়, খালি পকেটে, একদম কিচ্ছু নাই আমার, কোনো মানসিক সাহায্য নাই, শারীরিক সাহায্য নাই, অর্থনৈতিক সাহায্য নাই, তখন আমি ব্যবসা শুরু করছি। ওই জায়গা থেকে আল্লাহ এখন ডাল ভাত খাওয়ায় বাঁচায় রাখে, আমি এখন ডাল ভাত খাই। ওই সময় একটা মানুষ আমাকে সাহায্য করছিল, আমার এক ভাই আমাকে সাহায্য করছিল। তখন আমি আমার ব্যবসা পুঁজির জন্য কিছু টাকা সাহায্য চাইছিলাম, যে আমাকে দাঁত দাও, আমাকে দাঁত দাও। আমি আমার আব্বার কাছে চাইছিলাম, আব্বা তখন অসুস্থ, আব্বা আমাকে 1 টাকা সাহায্য করতে না, তখন আব্বা আমার 13,500 টাকা দিচ্ছিল। তখন আব্বা তো তখন একদম বিছনায় পড়া ছিল, অসুস্থ ছিল। তখন আব্বা আমাকে ব্যবসা করার জন্য আমাকে 13,500 টাকা দিচ্ছিল। এটা আমার মূলধন ছিল প্রথম আমার বাবার, এটা ফ্রিতে দিছিল। আমার বাবা 14,000 টাকা দিছিল, তখন আব্বা আসছিল আগাই দিতে। তখন আব্বার এটা কেউ জানে না হয়তো, বা কোথায় থেকে আব্বা দিছে আমি জানি না। তো যাওয়ার সময় বাড়া ছিল, তখন আব্বার আমি 500 টাকা এনতে দিয়ে দিচ্ছিলাম। তখন 13,500 টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু মানে এখানে আসছিলাম। তখন আমি বাকি সাহায্যের জন্য আমি আমার মার কাছে সাহায্য চাইছি। আমার মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসাটা দেখতে পাই নাই কখনো। কোনো সাহায্য তার কাছ থেকে আমি পাই নাই, সেটা হোক মানসিক, সে হোক শারীরিক, সেটা হোক অর্থনৈতিক, পারিবারিক, মানে কোনো সময় তাকে আমি সেরকম ভাবে পাই নাই। কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে, শুনছি, আমি দেখি নাই। তো আমি আপার কাছে, আমার বোনের কাছে বলছি, বোন জামাইয়ের কাছে বলছি, তারপরে বাইরা যারা আছে সবার কাছে বলছি, কোনো ধরনের কোনো সাহায্য পাই নাই। পরে এক ভাই এক আপারে পায়ে ধরতে ধরতে, আমার এক আপু, যে আপু আমার সবসময় হেল্প করছে, তার জন্য আমি দোয়া করি সবসময়, ওই আপুরে পা ধরতে ধরতে আপুর কাছ থেকে আমি রাজি হইলাম যে এক ভাইয়ের কাছ থেকে আমি, ওই ভাই আমাকে 1 লাখ টাকা আমাকে দিবে, 1 লাখ টাকা আমাকে সে দিবে। কিভাবে দিবে সেটা আমি জানি না। তখন সে আমার বলছে, যখন টাকা হাতে আসার আগে সে আমাকে বলছে, আপা আমার বলছে, তোরা 1 লাখ টাকা সে দিবে, তুই প্রতি মাসে তাকে 1450 টাকা লাভ দিতে হবে। কারণ ব্যাংকে রাখলে, ব্যাংকে যদি বিয়ার করে রাখতো, তাহলে তাকে এই 1450 টাকা করে সে পাইতো। এটা মনে করেন অনেক আগে, 2012-13 সালের কথা। পাইতো কিনা আমি জানি না, তখন তো আমি ব্যাপারটা এরকম। আমার কাছে 1 টাকাও তখন ছিল না ব্যবসা। 1400 টাকা আর 2000 টাকা ব্যাপার না, আমার কিছু টাকা পাইলে, আমি পুঁজি হইলে আমি ব্যবসাটা করতে পারি। যত টাকা হয়, 500 টাকা হইলেও তো একটা পুঁজি, ঠিক না? তখন সে টাকাটা দেওয়ার পর, টাকাটা কিন্তু সে বলছে যে, আপনার বলছে টাকাটা সে দিছে, এটা আপার সাথে কন্ট্যাক্ট। তখন সে টাকাটা সে আমার কাছে দেয় নাই। টাকাটা আমার মা নাকি আমার বোন জামাইকে ফোন করে বলছে যে, টাকাটা তুমি এক করো, এই তুমি তারা দিও না, মাল টাল কিনে দেওয়ার সময় তুমি কিনে দিও। মানে আমার মা আমাকে তো অনেক ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু টাকাটা আমি দুধের বাচ্চা না কিন্তু তখন। 1 লাখ টাকা তার কাছে সুদে আনছি। আমি সুদে আনছি বলতে এরকম, প্রতি মাসে তাকে 1450 টাকা আমার লাভ দিতে হবে। টাকাটা কিন্তু আমি দেখি নাই। আমার মা অত ভাইয়েরা সবাই, ভাই যারা এই যে তার কাছে সুদ আনছে অথবা আনছে, তখন তার কাছে বলে দিছে যে এই টাকাটা যেন এইভাবে হয়, এইভাবে, মানে আমি যেন সে যেন মালটাই করে দেয়। পরে টাকার কথা চাইতেছি, টাকা তো সে দেয় না, টাকা 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 দেয় না। 20,000 একবার আনছি, 20,000, একবার আনছি 10,000, এই 30,000 টাকা আমি ক্যাশ আনছি তার কাছ থেকে, টাকা দেয় না। পরে শুনছি, যা শুনছি, আমার টাকা তো 1 লাখ টাকা একসাথে দিলেছে না, মাল কিনলেছে না সস্তা। এরপরে শুনছি যে ওই ভাই এখানে ভাইয়ের কাছে কিভাবে যেন একটা লেনদেন ছিল, এই কাছে তার ভাইয়ের কাছে 80,000 না 60,000 টাকা পায়, আর 30,000 টাকা সে ক্যাশ পাঠাইছে, 30,000 টাকা আমাকে দিছে, বাকি টাকা 50,000 না কত টাকা তার কাছে সে পায়, সেটা আপা আমাকে আস্তে আস্তে সে দিবে, মাল কিনে দিবে। কিন্তু আমি কিন্তু তাকে সুদ দিতে হবে প্রতি মাসে 1450 টাকা। 80,000 টাকা হিসাব পাইছি, 20,000 টাকার হিসাব কিন্তু আমি পাইনি। তখন আমি শুনলাম আমার বোনের সাথে, ছোট বোন আছে একটা, ওইটার সাথে আমার ঝগড়া লাগছিল একটা সময়, তার জামাইয়ের সাথে নাকি কি সমস্যা হয়েছিল, ঝগড়া হয়েছিল। তার বোন জামাইয়ের কাছ থেকে আমি একটা সময় কিছু টাকা আনছিলাম। টাকা আনার জন্য তার বোনের কি হয়েছে, ঝামেলা হয়েছে, সে নাকি তখন 20,000 টাকাতে তাকে নাকি হেল্প করছে। এই 20,000 টাকা সে সুদের যখন দিছে, মানে যেটা আমি তার সাথে লেনদেন ঝগড়া করছি অথবা তার কাছে লেনদেন করছি, 20,000 টাকা যাতে সে হেল্প করে সে সংসার বাঁচাইছে আমার বোনের। আমার ভাই আপন বোনের কথাই বলতেছি, যে হেল্প করছে, সে সাহায্য করছে। সাহায্য করার পরে দেখলাম যে বিষয়টা, যে সে এখান থেকে 20,000 টাকা নাকি দিচ্ছে। ওই যে 1 লাখ টাকা যে সে দিবেন, তাকে 20,000 টাকা সে কাটাই দিচ্ছে। পরে আমি বোনের সাথে, যে বোনের সাথে, সেই বোনের সাথে আমি এখন থাকি, সেই বোন তাকে, তার সাথে যোগাযোগ করছি। আমার ভাই তো আমাকে কখনো 2 টাকা দেয় নাই।
আমাকে কখন 20,000 টাকা দেয় না, সে কিন্তু ওই ফাঁকে মনে করছে বোনের সাথে আমার দেখা হবে না, সুযোগটা নিয়ে কি করছে, সিন্ডিকেট আর কি, সুযোগটা নিয়ে কি করছে, সে কি করছে করে এখান থেকে সে এই 20,000 টাকা সে মারে দিছে। মানে 1 লাখ টাকার 20,000 টাকা সে আমাকে দেয় না। সে কিন্তু খুব ভালো লোক, হাজি লোক, সে কিন্তু খুব লোক, সে কিন্তু আমাকে টাকা কিন্তু সে দেয় নাই। মিতু বলছে আমি আমার বোন যেটা তাকে নাম বলে চলে আসতেছে, ওর বলছে সে টাকাটা দেয় নাই। আমি ওই 20,000 টাকা কিন্তু আমি পাই নাই, যে 80,000 টাকার হিসাব পাইছি, ওইটা নাকি তাকে দিছে, আমাকে কিন্তু তারাই করতে হবে। ওই 80,000 30,000 আমি পাইছি, বাকি টাকা 10,000 করে আমি 50,000 55,000 টাকা তার কাছ থেকে আমি নিতে পারছি, আমার কাছ থেকে, মানে আমার যার কাছে সে দিছে টাকাটা, তার কাছে পায় না দেয় শুনছি আর কি। সে কিন্তু আমাকে 80,000 টাকা তার কাছে আমি পাইনি। তার মানে আমি টোটাল পাইছি 1 লাখ টাকার, পাইছি কিন্তু কত 55,000 টাকা তার কাছ থেকে আমি পাইছি, বাকি টাকা কিন্তু আমি তার কাছে আমি টাকাটা পাইনি, টাকাটা কিন্তু ফেরত আসে নাই, আমি কিন্তু ক্যাশ টাকাটা পাইনি। তারপর কিন্তু প্রতি মাসে আমি কিন্তু 1450 টাকা তাকে কিন্তু সুদ দিয়ে আসছি, প্রতি মাসে দিয়ে আসছি। এবং এই টাকাটা আমার কাছে 2.5 বছরের মতো ছিল, 1 লাখ টাকা আমার কাছে 2.5 বছরের মতো ছিল। 2.5 বছর পর্যন্ত তাকে আমি 1450 টাকা করে প্রতি মাসে তাকে আমি টাকা পাঠাইছি। সে আমার খুব আপন লোক, আমাকে সাহায্য করছিল, কিন্তু এরকম। কিন্তু আমি কিন্তু 1 লাখ টাকার পাইছি কত, ওই জায়গায় 20,000 টাকা কাটা, এখান থেকে পাইছি 30,000 টাকা, তারপর বাকি মিলে আমি 55,000 সামথিং টাকা তার কাছ থেকে আমি পাইছি, বাকি টাকা কিন্তু আমি পাইনি। হ্যাঁ, তার টাকা নাই, মানে মানে কারণ কি, আমার তো কেউ নাই, আমি যে কারো কাছে বলবো, আমি যে কারো কাছে, আমার ফ্যামিলি কারো কাছে, বাইরের কাছে বলবো, কেউ তো আমার কথা শুধু ইন্টারেস্টেড না। হ্যাঁ, কেউ কিন্তু শুনে আমার কথা, আমি যে বলছি আমি পাচ্ছি না, টাকা পাচ্ছি না আমার মারে, কারণ আমি তো মার সাপোর্টে পাইনি। আর আমার বাবার কাছে, বাবার বাবা আমাকে এই টাকাটা হেল্প করছে, হেল্প করার মধ্যে 13,500 টাকা আমার বাবাই হেল্প করছে নিঃস্বার্থ ভাবে, আর কেউ কিন্তু আমি হেল্প পাইনি। বাইরের যে 14 পরে আমি এই বাইরের টাকা কিন্তু আমি 2.5 বছর পরে সুদ করছি কিন্তু 1 লাখ টাকা ক্যাশ। 2.5 বছর পর্যন্ত প্রতি মাসে 14,500 টাকা, 14,500 টাকা তাকে দিছি সুদ, এবং আমি কিন্তু পাইছি